বন্ধুরা, সাক্ষী কার্টুন নিউজ ডেস্কে আপনাদের স্বাগত জানাই। আজকে সারাদিনে যে ঘটনাগুলো আমাদের দেশে ঘটেছে এবং বাইরেও ঘটছে সেইগুলো নিয়ে আমি আপনাদের আজকে বলবো। আমার বিভিন্ন তদন্ত রিপোর্টগুলো আপনারা শুনতে পারবেন এবং জানতে পারবেন। আসুন আমার সঙ্গে থাকুন এবং এই খবরগুলোকে একটু ভালোভাবে শুনে নিন। প্রথম আমাদের যেটা রিপোর্ট যে অবজারভেশন সেটা হচ্ছে সন্দেশখালী নিয়ে। সন্দেশখালীতে বসিরহাটের এসপি সাহেব যেটা মিডিয়ার সামনে বলেছেন সেটা হচ্ছে মহিলারা স্পেশালভাবে টেকনিক্যালভাবে যে বক্তব্য রেখেছেন প্রশাসনের সামনে, তাতে গণধর্ষণ বা মহিলার শারীরিক অত্যাচারের যে কাহিনীটা ওনারা বলেছেন তাতে ওয়েস্টবেঙ্গল পুলিশ কড়া পদক্ষেপ নিচ্ছে এবং সেই অনুযায়ী কাজ করেছে সন্দেশখালী এরিয়ার আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য। এবং এসপি সাহেব বলেছেন যে প্রশাসনিকভাবে কড়া পদক্ষেপ নেওয়া হবে যারা আইন ভাঙছেন বা আইন বিরুদ্ধে কাজ করছেন বা নর্মাল নাগরিক সুরক্ষা নাগরিক অধিকারের বিরুদ্ধে কাজ করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক কড়া পদক্ষেপ নেওয়া হবে। সন্দেশখালী নিয়ে এটা হচ্ছে আজকের রিপোর্ট এবং এটা সত্যি কথাই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে সন্দেশখালী নিয়ে আজকে এতদিন ধরে যেটা চলছে, যে সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল, প্রিন্ট মিডিয়া, টোটাল সব জায়গাগুলোতে যেটা চলছে যে আজকে এই সন্দেশখালীতে যে বিভিন্ন অসামাজিক বা ইলিগাল অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেটার বিরুদ্ধে প্রশাসন এই কড়া পদক্ষেপ অবশ্যই একটা ভালো ইঙ্গিত নিয়ে আসছে সন্দেশখালী মানুষের জন্য। আমাদের আজকে দ্বিতীয় যেটা রিপোর্ট বা তদন্ত রিপোর্ট সেটা আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে কৃষক আন্দোলন চলছে সারা দেশে। দিল্লি চলো প্রোগ্রামে একটা ক্যাম্পেনিং প্রোগ্রাম হচ্ছে সারা দেশ থেকে, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, এদিকে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং আরও বিস্তীর্ণ যে অঞ্চলগুলো আছে দেশের মধ্যে সেখানকার কৃষকদের গ্রুপগুলো যে আন্দোলন করছেন দিল্লি চলো, দিল্লির দিকে তারা মিছিল করে বা ক্যারাভ্যান নিয়ে যাচ্ছেন। তাতে একটা বিশেষ আপডেট হয়েছে। সেই আপডেটটা না বললেই না, আপনারা শুনলে অবাক হবেন যে বিভিন্ন কৃষক সংগঠন থেকে ইউনাইটেড নেশনসের কাছে আবেদন করা হয়েছে তারা যেন এর মধ্যে ইন্টারভেন করেন। তা এটা একটা অবশ্যই একটা অস্বস্তিকর পরিস্থিতি বা আমাদের দেশের পক্ষে একটা খুব একটা যেটা হচ্ছে সমস্যার একটা ব্যাপার, যেটা ইউএনের কাছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মের কাছে ভারতবর্ষের কৃষকদের সমস্যাটা চলে যাচ্ছে এবং এরা বলছেন বা এদের বক্তব্য যেটা হচ্ছে যে ইউএন এটার মধ্যে ইন্টারভেন করুন এবং গভর্নমেন্টকে বলুক বা এটা সলভ আউট বের করুক। কিন্তু আলটিমেটলি ইউএনের এটার মধ্যে ইন্টারভেন করার মতো কোনো জায়গা তো আমরা দেখতে পাচ্ছি না। আমাদের যা রিপোর্ট বা অবজারভেশন আছে সেটা হচ্ছে কৃষকদের সে সমস্যা বা এমএসপি বা এই যে ঋণ মকুব এগুলো সম্পূর্ণভাবে দেশীয় সমস্যা, আমাদের দেশের একটা সমস্যা বা দেশের একটা ইস্যু বলতে পারেন, সমস্যা না বলে আমি ইস্যুও বলতে পারি। যেটা হচ্ছে এটা গভর্নমেন্ট এবং কৃষক যে গ্রুপগুলো আছে তাদের মধ্যে একটা আলোচনার মাধ্যমে এটা সলভ আউট করতে হবে। এর মধ্যে ইউএন ইন্টারভেনশন তো মনে হচ্ছে না কোনো এফেক্টিভ রেজাল্ট নিয়ে আসবে ফার্মার্সদের বেনিফিটের জন্য। তৃতীয় যে খবরটা হচ্ছে যেটা হচ্ছে আজকে ইউএনএ আমাদের দেশের প্রতিনিধি, ভারতবর্ষের প্রতিনিধি খুব স্ট্রংভাবে এটা বলেছেন যে আন্তর্জাতিক যে প্ল্যাটফর্মগুলো আছে, আন্তর্জাতিক যে ইউএনের যে অবজারভেশন টিম বা যে সিস্টেম মেকানিজম আছে সেটাকে চেঞ্জ করা দরকার আছে। কারণ পৃথিবীতে এখন আজকে 50-60 বছর আগেকার যে পৃথিবী ছিল সেই পৃথিবী এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। পৃথিবীর সামাজিক রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে। পুরনো সেই ধ্যান ধারণা, পুরনো সেই চিন্তাভাবনা, পুরনো সেই সিস্টেমটা অবশ্যই চেঞ্জ করা দরকার। আজকে যথার্থ দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানো দরকার। ইউএনের যে ডিসিশনগুলো হয় কিছু মুষ্টিমেয় কান্ট্রি যদি সেটাকে কন্ট্রোল করে রাখে, কুক্ষিগত করে রাখে, সেটা সারা বিশ্বের যারা সাধারণ মানুষ আছে তাদের পক্ষে একটা
ভালো সুখদায়ক পরিস্থিতি তৈরি করে না বা বিশ্বের পক্ষে একটা বেনিফিটেড অবস্থানে আসে না। তা ভারতবর্ষের তরফ থেকে আমাদের যে প্রতিনিধি আছেন উনি অবশ্যই দাবি করেছেন যে এটা নিয়ে চিন্তাভাবনা করা দরকার, যে সবার একটা সমান অধিকার বা একটা রিপ্রেজেন্টেশন থাকা দরকার। শুধু কিছু মুষ্টিমেয় কান্ট্রি এটা নিয়ে একটা কন্ট্রোলিং করবে সারা বিশ্বকে, এটা হতে পারে না, এটা চলতে দেওয়া যেতে পারে না। অবশ্যই এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা অনেক দেশই এটাকে সাপোর্ট করবে যে সারা বিশ্বটা বা সারা বিশ্বের যে সিস্টেমটা চলছে সব মানব জাতির উন্নতির জন্য, তাতে ইউনাইটেড নেশন একটা বিরাট ভূমিকা পালন করে। তা ইউনাইটেড নেশনের যে কার্য পদ্ধতি সেটা অবশ্যই একটা গণতান্ত্রিক বা মানুষের জন্য হওয়া দরকার। সেটা কিছু মুষ্টিমেয় কান্ট্রি যদি কুক্ষিগত করে রাখে এবং তারাই যদি অপারেট করে তাহলে সেটা পজিটিভভাবে মানুষের জন্য বেনিফিটের হতে পারে না, সব মানুষের জন্য বেনিফিটের হতে পারে না। আজকে যে এই রিপোর্ট বা অবজারভেশন রিপোর্ট আজকে নিউজের উপরে, আজকে ওয়ার্ল্ড নিউজের উপরে বা দেশীয় নিউজের উপরে, অবশ্যই আপনারা পুরো প্রোগ্রামটা দেখছেন এবং আপনাদের মতামত, আপনাদের যে অবজারভেশন সেটা অবশ্যই আমাদের জানাবেন। এবং আমাদের প্রোগ্রামটা ভালো লাগলে সাক্ষী কাটু যে প্রোগ্রামটা হচ্ছে বা যে নিউজ অবজারভেশন প্রোগ্রাম হচ্ছে সেটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনও আমাদের প্রোগ্রামগুলো বা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন ক্লিক করে নেবেন। পরবর্তী আমাদের যে টেলিকাস্ট হবে সাক্ষী কাটু রিপোর্ট, স্পেশাল রিপোর্ট বা স্পেশাল টেলিকাস্ট, সেটা অবশ্যই মিস করবেন না যদি বেল আইকনটা আপনি ক্লিক করে নেন। ধন্যবাদ বন্ধুরা, গুড নাইট।